আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো একটা ভাই আমাকে একটি মোটরের ভিডিও দিতে বলছিলেন। আসলে মূলত আমাদের মোটরটা গরম হয় কী কারণে, এই বিষয়ে ভিডিওটা করা। তো আমাদের কিন্তু মোটরটা গরম হওয়ার অনেক কারণ থাকে। যেমন ধরেন, আমাদের যদি মোটরের ফ্যানটা ভাঙা যায় তাহলে কিন্তু মোটরটা গরম হইতে থাকবো। আমাদের বেরিং যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মোটরটা গরম হইতে থাকবো। আমাদের যদি এই শেপটা টাল হয়ে যায় সেক্ষেত্রেও মোটরটা গরম হইতে থাকবো। আমাদের যে বেরিংয়ের হাউজিংটা দেখতেছেন, এখানে শেপটা যদি খাইয়া যায়, বেরিংটা লুজ হয়, সেক্ষেত্রেও মোটরটা গরম হবো। সামনের যদি আপনার এই বডি নষ্ট হয়ে যায় অথবা শেপ খাইয়া যায়, সেক্ষেত্রেও মোটরটা গরম হবো। কারণ বুঝতে হবে যে এখানে বেরিং নষ্ট হোক, শেপ নষ্ট হোক, অথবা আপনাদের ব্যাক পার্ট নষ্ট হোক, অথবা এই বডিটা নষ্ট হোক, যখনকার নষ্ট হয়, লুজ হয়, তখন কিন্তু কয়েলের সাথে আমার ম্যাগনেটগুলো ঘষা খায়। এভাবে ঘষা খাওয়ার ফলে দেখা যায় কি মোটরটা গরম হইতে থাকে। তো আপনারা অবশ্যই এই যে ব্যাক পার্টগুলো দেখে নেবেন। আমার এই বেরিংয়ের হাউজিংটা যদি লুজ হয়ে যায়, এখানে লুজ হলেও কিন্তু মোটরটা গরম হইতে থাকবো। আপনারা অনেকে আছেন যে আমাদের ম্যাগনেটগুলো চলে যায়, ম্যাগনেটগুলো চলে যাওয়ার পর আবার পুনরায় আমরা ম্যাগনেটগুলো লাগাই দিই, তারপরেও কিন্তু মোটরটা বেশি দিন চলে না, হয়তো 2-4 দিন চলে, আবারও ম্যাগনেটগুলো চলে যায়। আমাদের কিন্তু এই কারণগুলো কী জন্য হয়, হয়তো শেপ টাল থাকে, না হলে আমাদের এই যে এখানে ব্যাক পার্টের হাউজিংটা লুজ থাকে। আমাদের যে বডিটা দেখতেছেন, যে আমার বডির যে হাউজিং, এখানে হাউজিংটা লুজ থাকে। এই লুজ থাকার কারণেই কিন্তু ম্যাগনেটগুলো কয়েলের সাথে ঘষা খায়, এক ফলে মোটরটা গরম হইতে থাকে। এক সময় আমাদের কী হয়, গরম হইতে হইতে মোটরের মাথার যে গিরিজগুলো থাকে, এইভাবে এই গিরিজগুলো সব ভিতরে প্রবেশ করে। তখন কিন্তু দেখা যায় আমাদের মোটরে অনেক সমস্যা হয়, অনেক সময় কয়েল পুড়ে যায়, অনেক সময় ম্যাগনেটগুলো চলে যায়। তো আমাদের যদি এরকম সমস্যা থাকে, আমরা মোটর যখন সার্ভিসিং করবো, তখন আমাদের কি কি লক্ষ্য করতে হবে, অবশ্যই আপনারা আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন, না টেনে পুরো ভিডিওটির সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখতে পারতেছেন যে আমাদের ব্যাক পার্টের যে হাউজিং, এটা যদি লুজ থাকে তাহলে আপনি যত মোটরই সার্ভিসিং করেন সমস্যা হবেই। যদি আপনার এই শেপটা টাল থাকে অথবা বেরিংয়ের হাউজিংটা এখানে খাওয়া থাকে, লুজ থাকে, সেক্ষেত্রেও আপনার সমস্যা হবে। যদি শেপটা টাল হয়ে থাকে সেক্ষেত্রেও শেপ চেঞ্জ করে দেবেন। যদি এখানে হাউজিং খাওয়া থাকে তাহলে চেঞ্জ করে দেবেন। এখানে যদি আপনার বডিটা হাউজিংটা লুজ থাকে, বেরিংটা ইজিলি ঢুকে বাইর হয়, তাহলে সমস্যা হবে, তাহলে বডিটা চেঞ্জ করে দিতে হবে। আর যদি আপনার এখানে শেপের মাথাটা খাওয়া থাকে তাহলে শেপটা চেঞ্জ করতে হবে। আর যদি আমার ম্যাগনেট দেখা যায়, আমি ঘুরাইতেছি, এখানে যখন লুটারটা ঘুরাবো তখন যদি টাল থাকে তাহলে কিন্তু আমাদের শেপটা চেঞ্জ করতে হবে। আর যদি আমাদের টাল না থাকে তাহলে দেখা যায় যে বেরিংগুলো নষ্ট হয়েছিল, এই 2টা বেরিং নষ্ট হয়েছিল, আমি 2টা বেরিং কিন্তু চেঞ্জ করে দিলাম। এটা কিন্তু দেখেন ঘষা খাইছে, তারপরে কিন্তু আমি সার্ভিসিং করলাম। এখানে শুধু বেরিং 2টাই নষ্ট হয়েছিল, আমাদের ব্যাক পার্টও ভালো আছে, বডিও ভালো আছে, শেপও ভালো আছে, শুধু বেরিং নষ্ট হয়েছিল, এর জন্য অনেক সাউন্ড আসতো, মোটরটা গরম হইতো। মোটরের ভিতরে কিন্তু গ্রিজ গেছিলো, আমি ওয়াশ করে আবার নতুন করে গ্রিজ করে নিলাম। অবশ্যই যখন আপনারা মোটরটা সার্ভিসিং করবেন, মোটরের মাথাটাও দেখে দিবেন যে ওইখানেও কোনো সমস্যা থাকলে ওয়াশ করে তারপরে পুনরায় আবার আপনারা চেক দিয়ে লাগাই দিবেন। তাহলে একটা মোটর সার্ভিসিং করলে দেখা যায় আপনার অনেক দিন লাস্টিং করব। আর যদি আপনারা কাজ রেখে কাজ করেন, আপনার দেখা যায় খুলছেন, বেরিং একটা পাল্টাইছেন, একটা পাল্টান নাই, এখানে লুজ আছে, বেরিং ইজিলি ঢুকতেছে বাড়িতেছে, এরপরেও আপনারা শেপটা চেঞ্জ করেন নাই, বডিতে আপনার বেরিংটা এইভাবে যদি লোডারটা ধরে দেই, গেতাছে আইতেছে, এরপরে যদি বডি চেঞ্জ না করেন, যদি লোডারটা টাল থাকে, যদি লোডার চেঞ্জ না করেন, ব্যাক পার্টটা খাওয়া থাকে, এটা চেঞ্জ না করেন, তাহলে আপনারা যতই সার্ভিসিং করেন পুনরায় কিন্তু মোটরটি আবারও সমস্যা হবে। অবশ্যই যে ভাইরা এই কাজগুলো করবেন, আমি যেভাবে বললাম এইভাবে চেক দিয়ে আপনারা পুরা মোটরটা চেক করে তারপরে লাগাবেন, তাহলে দেখবেন যে আপনাদের মোটরগুলা সার্ভিসিং করার পরে অনেক দিন লাস্টিং করবে। তো মোটরটা আর গরমও হবে না, আগের মতো আর সাউন্ডও আসবে না। তো ইজিলি আপনাদের মোটরগুলো অনেক দিন লাস্টিং করবে। তো অবশ্যই আপনারা যখনকার মোটরটা খুলবেন, শুধু একটার জন্য খুলছেন, গ্রিজ গেছে ওয়াশ করে লাগাই দিলেন তাহলেই হবে না। অবশ্যই গ্রিজটা কেন গেল, কী কারণে গেল, সেটার দেখার বিষয় আছে। অবশ্যই আপনারা দেখা শেপ, লোডার, বডি, আপনাদের ব্যাক পার্ট, এগুলো অবশ্যই চেক করে তারপরে আবার লাগাবেন, তাহলে দেখবেন আপনাদের কাজগুলো সাকসেস হয়ে যাবে। না হলে কিন্তু বারবার মোটর সার্ভিসিং করলেও আপনাদের মোটরগুলো বেশি দিন লাস্টিং করবে না, বারবারই ডিস্টার্ব দেবে। তো গাইস, আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।